ঐতিহ্য ও সংস্কৃতি প্রবাহমান নদীর মতো। জাতি, কাল, ভাষা, ধর্মভেদে ঐতিহ্য সংস্কৃতি ভিন্ন হয়ে থাকে। বাংলার লোকজ ঐতিহ্য ও সংস্কৃতি মূলত গ্রামীণ মানুষের আচার আচরণ, বিশ্বাস, মনন রুচি, ধ্যান ধারণার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। বাংলার লোকজ ঐতিহ্য ও সংস্কৃতি বৈচিত্র্যমণ্ডিত। লোক সংস্কৃতির মাধ্যমেই অতীতকালের মানুষের সুখ দুঃখ, চিন্তাধারা, নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য, জাতিগত উপাদান প্রকাশ পায়। বাংলাদেশের লোকশিল্পের ঐতিহ্য বহু পুরনো। বলা যায় সাম্যবাদী আদিম সমাজ থেকে লোকশিল্পের সূচনা গুহাগাত্রে চিত্র অঙ্কন ও মাটির পাত্রের ব্যবহারের মধ্য দিয়ে। বাংলাদেশের লোক ঐতিহ্য একটি বিস্ময়কর সাংস্কৃতিক ধারা, যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই ঐতিহ্যের মধ্যে গান, নাচ, নাটক, শিল্পকর্ম, পোশাক, রীতিনীতি এবং লোককথা বিশেষভাবে উল্লেখযোগ্য। পালাগান, ভাটিয়ালি, জারিশাড়ি, গম্ভীরা ও বাউল গান গ্রামীণ বাংলার মানুষের জীবন ও ভাবনার প্রতিচ্ছবি। এছাড়া মৃৎশিল্প, নকশি কাঁথা এবং পাটের তৈরি হস্তশিল্প গ্রামীণ অর্থনীতির অংশ। পহেলা বৈশাখ, নববর্ষ, নবান্ন ও চাষাবাদের উৎসবগুলো লোক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। বিভিন্ন অঞ্চলের নিজস্ব রীতিনীতিও এই ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে। এসব ঐতিহ্য প্রজন্ম থেকে প্রজন্মে মৌখিকভাবে বা অনুশীলনের মাধ্যমে চলে আসছে। লোক ঐতিহ্য আমাদের পরিচয় ও আত্মমর্যাদার প্রতীক। এটি শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং সমাজ, সংস্কৃতি ও ইতিহাসের একটি জীবন্ত দলিল। আজকের বিষয় তবলা ও হারমোনিয়াম। গান হল সুর, তাল, লয় সমন্বয়ে সৃষ্ট একটি শ্রুতিমধুর শিল্পরূপ, যা মানুষের আবেগ ও অনুভূতি প্রকাশ করে এবং বিনোদন দেয়। বাংলার অতি প্রাচীন ঐতিহ্যের সাথে মিশে আছে গান। বাংলা সঙ্গীতের আবির্ভাব সুপ্রাচীন, যার আদি নিদর্শন চর্যাপদ আনুমানিক 800 থেকে 1200 শতকে, যা ধর্মীয় তত্ত্বকথা ও রাগ রাগিনী সমৃদ্ধ ছিল। এরপর এলো গীতগোবিন্দ ও শ্রীকৃষ্ণ কীর্তন, যা প্রেম ও ভক্তিগীতি ধারার সূচনা করে। অষ্টাদশ শতাব্দীতে নিধুগুপ্তের টপ্পা ও 19 শতকে লালন শাহ এর বাউল গানের মধ্য দিয়ে আধুনিক ধারার বাংলা গানের বিকাশ ঘটে, যা পরবর্তীকালে কবিগান, কীর্তন ও আধুনিক বাংলা গানের ভিত্তি স্থাপন করে। আর গান শ্রুতিমধুর হয় বাদ্যযন্ত্রের যথাযোগ্য প্রয়োগে। বাংলা গানের জন্য নানান ধরনের বাদ্যযন্ত্র ব্যবহৃত হয়। এ সকল বাদ্যযন্ত্র বাংলার ঐতিহ্যকে ধারণ করে। বাংলা গানে ব্যবহৃত প্রাচীন বাদ্যযন্ত্রগুলোর মধ্যে অন্যতম হল তবলা ও হারমোনিয়াম। তবলা 18 শতক থেকে ধ্রুপদী সঙ্গীতের প্রধান বাদ্যযন্ত্র হিসেবে ব্যবহৃত একটি বাদ্যযন্ত্র। এর ডান হাতের অংশটিকে দাহিনা বা তবলা আর বাঁ হাতের অংশটিকে বায়া
বা ডুগি বলে। এটি প্রায়শই বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, পাকিস্তান, নেপাল এবং শ্রীলঙ্কার জনপ্রিয় এবং লোকসঙ্গীত পরিবেশনায় বাজানো হয়। ভজন এবং কীর্তন গানের সময় এটি সুফি সঙ্গীতজ্ঞদের দ্বারা ব্যবহৃত প্রধান কাওয়ালি বাদ্যযন্ত্রগুলির মধ্যে একটি। এই বাদ্যযন্ত্রটি কত্থকের মতো নৃত্য পরিবেশনায়ও প্রদর্শিত হয়। তবলা একটি ছন্দবদ্ধ বাদ্যযন্ত্র। অন্যদিকে হারমোনিয়াম একটি বিদেশি বাদ্যযন্ত্র হলেও 19 শতকে ফরাসি মিশনারিদের হাত ধরে এটি উপমহাদেশে আসে, যা সঙ্গীতে, বিশেষ করে লোকগীতি, ভক্তিগীতি, গজল এবং শাস্ত্রীয় সঙ্গীতে দ্রুত জনপ্রিয়তা পায় এবং দেশীয় বাদ্যযন্ত্র হিসেবে নিজস্ব স্থান করে নেয়, যা আজও বাংলা গানের অবিচ্ছেদ্য অংশ। বর্তমানে একজন শিল্পীর গানের হাতেখড়ি হয় হারমোনিয়ামের মাধ্যমে। বাংলাদেশ তাল তরঙ্গ বাদ্যযন্ত্রের এই দোকানটি তৈরি করছে বিভিন্ন বাদ্যযন্ত্রের পাশাপাশি তবলা ও হারমোনিয়াম। বিমলকান্ত দাস ও সুবল দাসের বাবা 1969 সালে এই প্রতিষ্ঠানটি চালু করেন। নিজেরা তবলা তৈরির মাধ্যমে সারা বাংলাদেশে জনপ্রিয়তা লাভ করেন। এরপর তার সাথে যুক্ত করেন হারমোনিয়াম তৈরি। বর্তমানে তারা নিজেরাই গবেষণা করে উদ্ভাবন করেছেন স্কেল চেঞ্জ তবলা, যা দেশ ও বিদেশে বিশেষ জনপ্রিয়তা লাভ করেছে। এই তবলাটির মাধ্যমে সহজেই সঙ্গীতের বেশ কয়েকটি স্কেল চেঞ্জ করা সম্ভব। উনিশশো 1968-তে এ পর্যন্ত করে এসেছি। বাবা গত হয়েছে প্রায় 15-16 বছর এবং বাবাই শিখে গেছে। ঢাকা সিটির মধ্যে তবলার কাজটা বহুত উন্নত করছি। এরম উন্নত ভারতও করে নাই, পাকিস্তানও করে নাই। আমি যেভাবে করে গেছি বহুত উন্নত করছি। এবং মিলন দা, দেবুদা, পল্লব দা, রবি দা, ওরা সবাই কাজ আমিই করি। বহুত পরিবর্তন এসেছে। আগে সাউন্ড টাউন এত কেউ উন্নত ছিল না। সব আমার হাতে, আমার আবিষ্কারক। এই যে স্কেলটা চেঞ্জ হয়, আবার নামান যায়। 4টা স্কেল তোলন যাব, একটা তবলাতে 4টা তবলার কাজ চলে। এটা ভারতে অনেক কিছু আমার থেকে মাল নিয়ে করছে, কিন্তু করার পরেও ওরা আমার মতো করতে পারে না। তবলা প্রস্তুত করতে বাংলাদেশ তাল তরঙ্গ ব্যবহার করে সেগুন কাঠ, গরু বা খাসির চামড়া, লোহার গোড়া, যা তৈরি অনেক কষ্টসাধ্য। একটি তবলা তৈরি করতে 7 থেকে 10 দিন সময় লেগে যায়। একমাত্র সঙ্গীতকে ভালোবেসেই পারিবারিকভাবে পূর্বপুরুষদের এই ব্যবসাটি ধরে রেখেছেন তারা। সেই সাথে ব্যবসায় যুক্ত করেছেন নতুন প্রজন্মকেও। 11 বছর কালের থেকে আমি এই কাজ করি। এই কাজ শিখছি আমার বাবার থেকে। আমার বাবা রেডিওতে চাকরি করছে 30 বছর। তবলা তৈরি করতে মেহগনি কাঠ লাগে। এই কাঠের তবলাই খুব ভালো, বা এগুলোই এখন বর্তমান চলছে। তৈরি করতে চামড়া লাগে, খাসির চামড়া ও গরুর চামড়া, এই দুয়োটাই লাগে। চামড়াটা শুকানো, প্রসেস করা আমার নিজেকে করতে হয়। বা এই যে কালোটা হচ্ছে লোহার গুঁড়া, এটা আমার নিজেকেই করতে হয়, কোথাও কিনতে পাওয়া যায় না। এত বছর করে আসছি, বা অনেক ওস্তাদগ কাজ করে দেই। মোহাম্মদ হোসেন খান, মোবারক হোসেন খান ওরা ছিল, ও কাজ টাজ করতাম। গোলাম আলী খানের যে তবলচি আসিল, ওনার সাথে বাজাইতো। আগে তবলা করতো মানুষে, কিন্তু সুরে কানিতে পারফেক্ট হইতো না, স্কেল বুঝতো না। এখন আমরা
এগুলা নিজেরা করছি, গবেষণা করতে করতে এখন উন্নত হয়েছি। একটা সুরে কানিতে জিনিসটা ঠিক না হলে ওস্তাদরা এটা নিবে না। যে পরিশ্রম করতেছি এটার মূল্য পাইতেছি না, কিন্তু এই জন্যই এখনকার যে ছেলে পেলে যে এত পরিশ্রমের কাজ করতে পারে না, এটা পুরাটাই পরিশ্রমের কাজ। এই লোহার গুঁড়াটা বানাইতে এই কামার থেকে লোহার গুঁড়া চটাই না, এটারে লোহার কাহিলছে পার দিয়া শাকতে হয়, বাড়তে হয়, বহুত কষ্ট। এটা ফু দিলে এটা দুলার মতো ওরে লোহার গুঁড়া। এই ক্ষীরণটা দিয়া ভাতের আঠাটা তৈরি করতে হয়। তোর আঠারো একটা পরিমাণ আছে, বাটাল দিয়ে এটা চাইছা সমান করতে হয়, তারপর এটা দিয়া ঘষতে হয়, এভাবে ঘষতে হয়। গৈসা এটা শুকাইতে হয়, কাঁচা জিনিসটা এটা গৈসা শুকাইতে হয়। একটা তবলা করতে সময় লাগে কমসে কম 4-5 দিন লাগে একটা করলে, একটা ধরে থাকলে। আর ভালো করে করতে হলে 10-15 দিন লাগে, এর নিচে হয় না। হারমোনিয়াম তৈরির ক্ষেত্রে শুধুমাত্র বাঁশির অংশটি দেশের বাইরে থেকে আমদানি করা হয়, বাকি সবকিছুই বাংলাদেশে তৈরি করা যায়। হারমোনিয়ামের বাঁশির সুর নির্ভর করে এর সঠিক টিউনের উপর। হারমোনিয়ামের মধ্যে শুধু এই সম্পূর্ণ যা আছে বক্সটা আমরা শুধু তৈরি করি, হ্যাঁ, আর শুধু রিডটি, হ্যাঁ, এই যে মেশিন মনে হয় এইসব যাবতীয় যা আছে এখানে তৈরি হয়। আর শুধু এই মেশিনটি ইন্ডিয়া থেকে আনা হয়, আর সম্পূর্ণ কাজ আমাদের মধ্যে। এটা হলো স্টিক চাবির, হ্যাঁ, 37 পর্দা, আবার আছে 42 পর্দার হারমোনিয়াম, চেঞ্জিং আছে, হ্যাঁ, এরকম মধ্যে চেঞ্জিং আছে। আবার এই যে স্টিক চাবির মধ্যে অন্য অন্য কাজ আছে, কারুকার্য আছে, সম্পূর্ণ অল সেগুন কাঠের। 7টাখানে লাগে একটা তৈরি করতে। আমাদের দক্ষতা একটু বেশি, কারণ কিসের জন্য? শিল্পীরা গান গাইব, আমরা যদি সম্পূর্ণ অল কমপ্লিট না করে দেই, হ্যাঁ, তাহলে শিল্পীরা গান গাই যেত না। হারমোনিয়ামের অবদানটা মনে করেন শিখতে গেলে এটা লাগবে। আর এটার যে মেলোডি আছে, এই মেলোডিটা এটা ভরাট করে আসতে হবে। কারণ হারমোনিয়াম ছাড়া শিল্পী কোনো দাম নাই। কারণ কি, হারমোনিয়াম ছাড়া সে কি শিখবে? এটার আওয়াজ করতেই হবে, এটার আওয়াজ করতে করতে গিয়া সে শিল্পী পরিণত হবে। গান মুহূর্তেই আমাদের আনন্দ দিতে পারে, দূর করে দিতে পারে ভাঙা হৃদয়ের বেদনাকে। আর গান প্রাণ পায় বাদ্যযন্ত্রের সঠিক প্রয়োগের মাধ্যমে। তবলা ও হারমোনিয়াম সঙ্গীত সৃষ্টির দুটি অবিচ্ছেদ্য বাদ্যযন্ত্র। প্রেম রসিকা হব কেমনে, ভবের প্রেম রসিকা হব কেমনে। লোকশিল্প টিকে আছে মূলত রূপান্তরের মধ্য দিয়ে। সমাজ ও সময়ের যে পরিবর্তন, এই পরিবর্তনের সাথে সাথে লোকশিল্পীরাও তাদের যে শিকড় তাকে আঁকড়ে ধরে রেখে রূপান্তরের মধ্য দিয়ে নিজেদের নবায়ন করছে। তেমনটি বাংলা গানের বাদ্যযন্ত্রের মধ্যে অন্যতম আবিষ্কার বাংলাদেশ তাল তরঙ্গের স্কেল চেঞ্জ তবলাটি, যা বাংলা গানের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করবে। তবলা ছাড়া গান হয় না। গান শিখতে গেলে, বলতে গেলে তবলা হলো তাল যন্ত্র। তাল যন্ত্র শুধু তবলা নয়, আরও তবলা যন্ত্র আছে, যেমন ঢোলক, তাল, কঙ্গ, খোল, নাল ইত্যাদি। তবলা সাধারণত বেশিরভাগই চলে, বেশি ভালো ভালো শিল্পীরা তবলা দিয়েই গানটা করে। বাংলাদেশ তাল তরঙ্গে যে তবলাটা তৈরি হয়েছে, এই তবলাটা ওনাদের নিজে রিচার্জ করে তৈরি করছে। এই তবলাটা হলো স্কেল চেঞ্জ। যেমন বি ফ্ল্যাটে যদি গান থাকে, তাহলে বি ফ্ল্যাটে বাঁধে টাইট দিয়ে, রেঞ্জ দিয়া। সি শার্প যদি থাকে, সি শার্পে বাঁধে স্কেল করে।
এফ শার্প, ডি শার্প, জি শার্প, যে স্কেলে গান গাওয়া হয় সেই স্কেলটা আমরা করি এবং এটা করতে সহজ হয়, তাড়াতাড়ি হয়। আর হাতুড়ি দিয়ে আগেকার আমলে যে তবলার স্কেল করতো, পিটায় বাজায়, অনেক সময় লাগতো, কেউ পারতো না, কিন্তু এটা সহজে পারা যায় বলে স্কেল চেঞ্জটা বেশি চলে। এখন বাংলাদেশে স্কেল চেঞ্জটা বেশি চলে, ওটাও চলে যারা ওইটা অভিজ্ঞতা, ওই দোয়ালে যারা টানে অভিজ্ঞতা, তারা ওটা দিয়ে বাজায়, আর বেশিরভাগ স্কেল চেঞ্জটা চলে। এইটা হলো ডিফারেন্স, পার্থক্য তো এতটুকু। গান যেমন যুগের পর যুগ টিকে থাকবে, সেই সাথে বাদ্যযন্ত্রের ব্যবহার ও প্রয়োগও আধুনিক থেকে আধুনিকীকরণ ঘটবে।